আই কোলাগুলি করি। ঈদের দিন ধনী গরিব কোনো ভেদাভেদ আছে রে? খারাস কুন্ডালে কয়দিন ধরে দিয়ে এক পাঞ্জাবি ফিরে রইছস, আজ কইলে যে ঈদের দিন, এই ঈদের দিন তোর এই পাঞ্জাবি ফিরে যাওয়া লাগে? কালকা মায় রাত্রি পাঞ্জাবিটা ধুয়ে দিছে, এটা ধোয়া পাঞ্জাবি। দুয়াইলে কি বো, এটা তো পুরান পাঞ্জাবি। ঈদের দিন মানুষ নতুন পাঞ্জাবি পরে, এটাও জানোস না? আয় বন্ধু, আজকে ঈদের দিনে তুই একটা জিনিস ভালো করস নাই। ভালো করি নাই? কি ভালো করি নাই? তুই একটা মানুষের মনে কষ্ট দিছস। মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না। তুই শান্তরে কইছস না ঈদের দিন নতুন জামা পরে নামাজ পড়তে হইব, এটা কোনো জায়গাতে লেখা নাই। আমগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে জানোস? ঈদের দিন নতুন জামা পড়তে হইব এমন কোনো কথা নাই। তুমি ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিয়া সালাত আদায় করতে পারবা। ঈদ মানে কি জানোস? সবার সাথে সবার আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ঈদের দিনে কোনো ধনী গরিব ভেদাভেদ চলে না। তোর যদি কোনো চিরশত্রু থাকে, তোর উচিত ঈদের দিন হ্যার সাথে মুসাফা করা, হ্যার কাছে টাইনা নেওয়া। তুই ঠিকই কইছস। তাড়াতাড়ি আয়, সবাই মনে হয় দিক দিয়ে গরু উতাই লাইছে। বন্ধু রে, কুরবানি গোস্ত খাওয়ার মজাই আলাদা। আর আমার মায় যা রান্না করছে, খায়া দেখ আমার পেটের অবস্থা। আমার মা রাতে রান্নাও কম না, আবার হয়েছে মহিষের গুস্ত। আর হের কথা কি কইবি, হের তো কুরবানি দিছে গাই গরু। রে তোর গাই গরুর গুস্ত কেমন লাগলো? গাই গরুর গুস্ত স্বাদ তুই বুঝবি রে, কালে কি আর হাড় গরু খাইলে হইলে? গায়ে গরুর গুস্ত মজা, এটা আমিও শুনছি। কিরে শান্ত, তুই দূরে খার রসিস কি লিখা? কাছে আয়, তুই কি ভাত খাইছ শুনি? আমি খাইছি না অন। খাইছস নাকি লেগিয়া? তোর আত্মীয় স্বজন কে কি তোর বাসার গরুর গুস্ত পাঠায় নাই? না, এমন অব্দি কেউ গরু গোস্ত ফাড়ায় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম মা। বাবা তাড়াতাড়ি বাড়িতে আয়, গোস্ত রানছি। তোর বন্ধু জানি আছে না, হ্যাঁ গো কোরবানির গোস্ত দিয়ে গেছে। ঠিক আছে মা, আমি আইতেছি। কিসে বারবার আমারে পিতা খাইতেছিস কেন লিগা? আমার অপমানও করস, আবার আমার বাসাত গরুর গুস্ত ফাড়াইছস। তোর গুস্ত আমি খাইতাম না। তুই না খেলে নাই, তোরে দিয়েছি গুস্ত, আমি আন্টির গুস্ত দিয়েছি, আন্টি গুস্ত খাইবো। না কাইন্দা বাসার যা, আমরা না বইছি, তুই গুস্ত দিয়ে ভাত খাই আয়। তগর সারা যাইতাম না, তোরা আমার লগে আয়, এক লগে বইয়া গুস্ত দা ভাত খাম। না করিস না বন্ধু। সানি, হ্যাঁ যে তুই এত করে কইতাছে, আয় যাই, না খাই তোর লগে বই থাক মনে আয়। স্যার কি খাবেন চয়েস করছেন? আপনি আমার জন্য একটা সেট মেনু নিয়ে আসেন। ওকে স্যার। হ্যালো মা, তুমি দিয়ে আলুর ভর্তা না দিয়ে আজকে গুস্ত দিয়ে বাড়াইছো। তুমি জানো না তোমার হাতের আলুর ভর্তা আর ডাল যে আমার বেশি পছন্দ। আচ্ছা আজকে আমি খাইয়া নিতেছি, আর কোন দিন করলাম মিস করো না। আলু ভর্তা ডাউল, কতদিন মার হাতের রান্না খাই না। স্যার আপনার সেট মেনু। স্যার কোনো সমস্যা? আপনি যে খাইতেছেন না আর বারবার আমার দিকে তাকাইতেছেন। না, কোনো সমস্যা না। এই খাবার আপনার মা রান্না করে দিছে না? জি ভাই, আমার মাই প্রতিদিন রান্না করে দেয়। আমি আবার আমার মায়ের হাতে রান্না ছাড়া খাইতে পারি না। কি ব্যাপার ভাই, আপনার চোখে পানি কি লিগা? না তেমন কিছু না, কিন্তু আপনি অনেক ভাগ্যবান, এমনও মার হাতে রান্না করা খাবার খাইতে পারতেছেন। কেন আপনার মাকে গ্রামের বাড়িতে? তাহলে শহর হলে বলেন, তাহলে তো মার হাতে রান্না করা খাবার খাইতে পারবেন।
গ্রামে থাকলে তো কবেই শহরে নিতাম। আমার মা এই পৃথিবীতেই নাই। ভাই, যদি একটা রিকোয়েস্ট করে রাখবেন, আপনি এই খাবারগুলা খান আর আপনার খাবারগুলো আমার দেন। আমরা তো গরিব, আপনি এই খাবার খাইতে পারবেন? কি বলেন আপনি গরিব? গরিব তো আমি। এই পৃথিবীতে যার মা আছে হ্যাঁ কখনো গরিব হতে পারে না। দেন না ভাই, খাবারগুলো আমি খাই। অনেক দিন মার হাতে রান্না করা খাবার আমি খাই। দিবেন? से आह निकलती रही मुझको सजा दी प्यार की ऐसा क्या गुनाह किया तो लुट আপনি আমার ভাই ডাকছেন না, আর ভাই কি বাইরে না করতে পারে? गए নেন ভাই, মন বইরা খান।